মৃত জলের এটিএম কাউন্টার। জলের এটিএম কাউন্টারে মালা পরিয়ে শ্রাদ্ধ করে অভিনব প্রতিবাদ বিজেপি কর্মী সমর্থকদের। রবিবার সকালে দলের দুর্গাপুর পূর্ব বিধানসভার সহ সভাপতি তরুণ দাসের নেতৃত্বে অভিনব এই আন্দোলন সংগঠিত হলো। বেশ কয়েক বছর আগে সরকারি টাকা খরচা করে দুর্গাপুর নগর নিগম শহরে বিভিন্ন জায়গায় জলের এই এটিএম মেশিনগুলি লাগিয়েছিল, কিন্তু দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে জলের এই এটিএম মেশিনগুলি। বারবার করে বলা সত্ত্বেও কাজের কাজ কিছু না হওয়াতে রবিবার দুর্গাপুর মহকুমা হাসপাতাল ও ইএসআই হাসপাতালের সামনে থাকা দুটি জলের এটিএম মেশিনে মালা পরিয়ে তার শ্রাদ্ধ অনুষ্ঠান করলো বিজেপি কর্মী সমর্থকরা। পাশে হলো দুর্গাপুর এসডি হসপিটাল, তার পাশে হলো ইএসআই হসপিটাল, বিবেকানন্দ হসপিটাল, এখানে কলেজ। সব থেকে দুর্গাপুরের মূল কেন্দ্র হলো বিন্দু হলো এখানে। এটা এই এটিএম নয়, 16খানা এটিএম এরকম পড়ে আছে। পাশে হাটকো মোড় থেকে শুরু করে ব্যানার্জিতি সব জায়গায় এটিএম। এখানে পয়সা ভরুন, পয়সা চলে যাবে, কিন্তু আর জল আর বেরোবে না। এটা আমাদের কেন্দ্র সরকার থেকে মোদিজি যে প্রকল্প জল জীবন প্রকল্প থেকে সেখানে মানুষের পাশে বসে দিচ্ছে, কিন্তু এই অবস্থা। সেই প্রকল্প তৈরি করা হয়েছে, কিন্তু তার রক্ষণাবেক্ষণ নেই এখানে। এখানে আমরা ধিক্কার জানাই, এখানে শ্রদ্ধাঞ্জলি জানালাম। জন্য শুভোদয় শ্রদ্ধাঞ্জলি এটিএমকে জানালাম, আর তার সাথে সাথে তারা দেখুক, লজ্জিত হোক যে এই হসপিটালে মানুষ যারা রোগীকে পেশেন্টকে ভর্তি করছে তার পরিবারের লোকেদের জন্য যে এখানে সাহায্য করা হয়েছে, কিন্তু তারাই এখানে। এটিএমটা কবে খোলা হয়েছিল? এটিএমটা আজকে 3 বছর আগে হয়েছে। দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে খোলা হয়েছে, কিন্তু তার রক্ষণাবেক্ষণ নেই। আজকে জল নেই, এই কল নেই, কলের জল পড়ছে না এখানে। তাই আমরা শ্রদ্ধাঞ্জলি জ্বালিয়ে যাতে তাদের শুভোদয় ঘটে, যেন অবিলম্বে আমাদের একটা দাবি, যেন এখানে যে এটিএমটা চালু করানো। কি নাম আপনার? তরুণ দাস, দুর্গাপুর পূর্ব বিধানসভা ভারতীয় জনতা পার্টি সভাপতি। গরমের তীব্র দাবদাহ শুরু হবে। পথ চলতে মানুষকে একটু জল দিয়ে যে সরকারি প্রকল্প ঢাকঢোল পিটিয়ে শুরু করা হয়েছিল দুর্গাপুর নগর নিগমের তরফে, তা আজ মুখ থুবড়ে কার্যত পড়ে রয়েছে। আর এতে এই গরমে মানুষের চরম কষ্ট হবে বলে অভিযোগ স্থানীয়দের। নগর সিটি সেন্টার করে আমরা যেতাম গাড়িতে করে, যে ছেলেটা এখানে নিয়েছিল সেই আমাদের নিয়ে গেছিল সব জায়গায় মানে ঠিকঠাক করার জন্য। প্লাস এটা যখন চালু করেছিল প্রচন্ড গরিব লোক, কি বড় বড় লোক বেঁচে যেত, বড় বড় কন্টেনার ভরে ভরে নিয়ে যেত, কিছু পয়সাও তো সরকারের হতো। এখন যে এটা নেই, আমরা গরমে খুবই কষ্ট পাচ্ছি। এখানে কাছে পিঠে কোনো এই চত্বরে জল নেই। এখন এখানে জল ভরতে গেলে সে আমাদের ভিতরে যেতে হয়। এই জন্য কাইন্ডলি যদি বলছি, এটা যদি সরকার এই দিকটা একটু নজর দেয়, এদিকটা একটু নজর দেয়, আর এটা যদি একটু খোলা হয় খুব। 2 বছর তো হয়ে গেল, 2 বছর হয়ে গেল। আমি লিটারে 1 টাকা, লিটারে 1 টাকা। না না, একদম অনেকই সুবিধা হতো। জল পাই না, অনেকে এসে ঘুরে যায়, জলের বোতল নিয়ে আসছে, দেখছে বন্ধ। আনছে সবাই যে একটা জলের এটিএম আছে, যখনই আসছে সবাই দেখছে বন্ধ, ঘুরে চলে যাচ্ছে। কতদিন ধরে বন্ধ আছে এটা? 2 বছর। কি নাম আপনার? আমার নাম দীনবন্ধু মুখার্জী। প্রায় 2 বছর ধরে বন্ধ আছে। কতদিন ধরে বন্ধ? প্রায় 2 বছর ধরে বন্ধ আছে। এটা কি হয়েছিল? এটা এখানে অর্ধেক দিন দেখতাম বন্ধই পড়ে থাকতো, সবসময় খুলতো না। তারপর থেকে দেখছি টোটালি বন্ধই হয়ে গেল। জল পাওয়া যেত আগে, তারপর আর জল পাওয়া যায় না। গরমকাল আসছে, এখন যদি খোলা হয় তো খুব ভালো হয়, মানুষজনের জলের খুব সুবিধা হয়। খুব তাড়াতাড়ি এই সমস্যার জট খুলবে বলে আশ্বস্ত করেছেন দুর্গাপুর নগর নিগমের ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব। সংখ্যাটা তো বলতে পারবো না, মোর দেন 10 নাম্বার তো আছেই। বিভিন্ন সময় যে বিভিন্ন এজেন্সিকে ওটা দেওয়া হয়েছে, তো এজেন্সিরা হয়তো প্রফিটটা পায় না বা এর জন্য বন্ধ আছে। এটা আমি নিজেও কদিন আগে গিয়ে দেখেছি, ডিপার্টমেন্টকে ওটা বলেছি কীভাবে ওটাকে রান করা যায়। ওটা করলে তো 2 মাসের জন্য শুধু করবো না, করলে 12 মাসেই হবে এবং 24 আওয়ার রাখতে হবে। যদি কোনো একটা এজেন্সিকে সবগুলো যদি দিয়ে দেওয়া যায়, এরকে আমরা ভাবছি আলাদা আলাদা ছিল হয়তো স্মল ওয়ার্ক বা কম, এই জন্য ওরা কিছু না। যদি না হয় তাহলে কর্পোরেশন নিজে কী করে করা যায় ওটা নিয়ে আমাদের মাথায় আছে। আমরা চেষ্টা করছি 7 তারিখ 10 মার্চের মধ্যে ওটা যদি ওপেন করে দিতে পারে, এদিকে আমাদের নজর আছে। প্রশ্ন উঠেছে, কেন এতদিন উদাসীন হয়ে রয়েছে দুর্গাপুর নগর নিগম? যদি এই ব্যাপারে নগর নিগমে উদাসীনতাই থাকতে হয়, তাহলে কেন সরকারি টাকার অপব্যবহার করে ঢাকঢোল পিটে এই সরকারি জলের এটিএম মেশিনগুলি লাগানোর এত তৎপরতা ছিল দুর্গাপুর নগর নিগমের? প্রশ্ন সোজা, উত্তর মেলাটা ততটাই কঠিন। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।